বান্দরবানে পাহাড়ে চলছে জুমের ধান কাটা উৎসব। জুমের পাকা ধানের গন্ধ ছড়ালেও চলতি বছর ভালো হয়নি ফলন। জুমের সাথী ফসলও খুব একটা ভালো ফলেনি। এতে বছর জুড়েই খাবার নিয়ে আশঙ্কায় জুমিয়ারা। আকাশ মার্মা পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুরাইয়া আক্তার। বান্দরবানে প্রতিটি পাহাড়ের ভাঁজে ভাঁজে চলছে জুম কাটার ধুম। জুমের পাকা ধানের গন্ধে মৌ মৌ করছে পুরো পাহাড়। দলবদ্ধভাবে জুমের ধান কেটে আনন্দে মেতেছে নারী পুরুষ। কোথাও পেকেছে, আবার কোথাও কাঁচা ধান কেটে ঘরে তোলার ব্যস্ততা পার করছেন জুমিয়ারা। কিন্তু চলতি বছরে পাহাড়ে অনবরত বৃষ্টি ও খরার রোদের কারণে এবছর ভালো হয়নি জুমের ফসল। আবহাওয়া প্রতিকূলতা না থাকায় জুমের ধান নিয়ে বছর জুড়ে খাবার সংকটের আশঙ্কায় দিন কাটছেন জুমিয়ারা। ধান বালা নয়, তরকারি বালা নয়, মক্কা বালা নয়, মাথা বালা নয়। এবছর জ্বর সময় জ্বর নয়, রোদ সময় রোদ নয়, বেলায় জ্বর জুম বছর জুম বালা নয়। লাগানোর সময় 12 হাড়ি, এখন আমার উদ্দেশ্য ছিল 300 বা 200 হাড়ি এরকম পাবো। ভারী বৃষ্টিপাতের কারণে ধানগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে, আবার কোথাও পাহাড় ধসে ভেসে গেছে জুমের ধান। সাথী ফসল হিসেবে মারফা, মরিচ, তিল, ভুট্টাও একই চিত্র। একই কথা জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। বৃষ্টিপাত বা যে ওয়েদার সেটা এই পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এক এক জায়গায় এক এক রকম, এই কারণে জুমের ফলনেও তারতম্য হয়ে থাকে। গেল বছরে জুম ধানের উৎপাদন হয়েছিল 10,489.71 মেট্রিক টন। চলতি বছরে কমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,071 মেট্রিক টন। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।